আজকে যাচ্ছি একটা মেলার উদ্দেশ্যে, বেশ দূরে আমার বাড়ির থেকে। রাতের বেলায় রওনা হয়েছি, তো ইনশাল্লাহ সাথেই থাকুন। আমরা একটু একটু করে দেখাবো সেখানে আমরা কিভাবে যাচ্ছি এবং কি করছি। তো রাস্তায় রাত 12টা বাজে, এখান থেকে একটু তেল নিয়ে নিলাম। ও আচ্ছা ও আচ্ছা হ্যাঁ মেলাই দাম হ্যাঁ এই পথে রাতের বেলায় নতুন পথিক হওয়ায় জিজ্ঞাসা করে যাচ্ছিলাম। দেখেন উপরে চারটা কত সুন্দর করে আছে। এই তো অলরেডি আমরা যে বাড়িতে মেলা হচ্ছে বা গানের অনুষ্ঠান হচ্ছে সেখানে চলে আসছি। তো দেখেন এই যে ঝাড়বাতি জ্বলতেছে, এখানে প্রচুর পরিমাণে বাঁশির সুর বাজতেছিল, কিন্তু কপিরাইটের ভয়ে আমি এখানকার কোনো মিউজিকই আপনাদেরকে শোনাতে পারছি না বলে আমি দুঃখিত। তো এখানে দেখেন এই যে সুন্দর করে সাজিয়ে রেখেছে তাদের একটা মাজার শরীফ। তো এখানে তাদের যে গুরু ছিল ওনাকে দাফন করা হয়েছে অনেক আগেই। তো এটা প্রতি বছরই হয়ে থাকে আমাদের এলাকায়, এরকম অনেক জায়গায় হয়ে থাকে, শীতের সময় একটু বেশি হয়ে থাকে। তো দেখেন এখানে অনেক মানুষের সমাগম, বেশ ভালো একটা অনুষ্ঠান। তারপর দেখেন এই যে এই টাইপের কিছু পীর মুর্শিদ আছে যাদেরকে মানুষ বাতাস করে। তো আমি জানি না আসলে এদের যদি কুদরতি ক্ষমতায় থাকে তাকে আবার মানুষ দ্বারা বাতাস করতে কেন হয়, আমার বোধগম্য হয় না। যাই হোক, আমি এ বিষয়ে আর না যাই। তো আমি দেখছিলাম, জাস্ট উপভোগ করছিলাম, বেশ ভালো লাগছিল। সুসজ্জিত জায়গা, সুন্দর গান হচ্ছে। যদিও আমি মন থেকে গান বাজনাগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তো আপনারা বলতে পারেন যে আপনি তাহলে কেন এখানে এসেছেন। আমি আসলে গানের উদ্দেশ্যে এখানে আসিনি, আমি এসেছি এইখানে আমার খালো শ্বশুর এসছেন, ওনার সঙ্গে একটু দেখা করার জন্য। তো যাই হোক, সেটা আপনারা সামনেই দেখতে পাবেন। সেই পর্যন্ত আমার মতো আপনারাও না চাইতে একটু এনজয় করে নেন। যদিও আপনাদেরকে যদি মিউজিকগুলো শোনাতে পারতাম আরও বেশি ভালো হতো। তবে এখানে এসছেন অনেক নামি দামি লোক, বাউল আপনার জালাল সরকার নাম, আরও একজন আছে, আমি ঠিক নামটা মনে নাই, সুরিয়ার সরকার নাকি কী নাম। তো এখানকার এই বাউল আশাতে এলাকার মানুষ বা এখানকার মানুষ সবাই খুব খুশি। তো এখানে অনেক রকম অনেক আয়োজন চলতেছে, রান্না বাড়া, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হবে। যারা গান গাচ্ছেন বাড়ির আশেপাশের মানুষ এবং যারা দূর থেকে আসছেন আমাদের মতো দেখতে, তারা সবাই এখানে খাওয়া দাওয়া করবেন গান শেষে। তো এরকমই হয়ে থাকে। দেখেন এখানে যত মানুষ আছে তারা সবাই ফকির বেশি, তাদের গেট আপ দেখলে বোঝা যায়। আর এই যে তিনি বেশ আরাম করে বাতাস খাচ্ছেন। কিছুক্ষণ আগে তো দেখলাম ওনার পাও টিপছেন মানুষ। দুনিয়ায় কত কি দেখতে হয়। কি চাচা, টানাটানি কেমন চলছে? এরাই বোধহয় দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, বিন্দাস জীবন তাদের। দেখতে দেখতে ক্ষুধা লেগে গেল, ভাবলাম যে অনেক রকম মেলায় দোকান বসেছে, তো যাই কি খাওয়া যায়। তো আমি অলরেডি রাতে খাবার খেয়ে এখানে এসেছি, সেজন্য ভারী খাবার খাবো না। তো দেখলাম যে অনেক দিন পরে গোলার খোঁজ পেলাম, গোলা, বরফের গোলা। যদিও ঠান্ডা আমার জন্য একদম সুইটেবল না, তারপরেও ভাবলাম যে গোলাটা ট্রাই করি। তো এই বাচ্চাটা আমাকে ভিডিও করা দেখে সে খুব এক্সাইটেড ছিল। তো এখানে দেখেন লেবুর শরবত এবং গোলা, ঝালমুড়ি সব কিছু বিক্রি করতেছে। তো আমি চাচাকে বললাম যে আমাকে একটা গোলা দেন। তো ওখানে 30 টাকা, 50 টাকা, 100 টাকা বিভিন্ন দামের গোলা ছিল। তো আমি জানতাম যে আমি জাস্ট গোলাটা একটু খাবো, জাস্ট টেস্ট করবো, আমি বড় খেতেই পারবো না। তো সেজন্য আমি 30 টাকারটাই নিলাম। তো উনি গোলা ছিলেন। গোলা বানানোর প্রসেসটা আমি একদম সুন্দর করে পর্যবেক্ষণ করছিলাম। বেশ নিট অ্যান্ড ক্লিনভাবেই করছিলেন। তবে চাচাটা কিন্তু বেশ রাগী ছিলেন, কথা বেশি বলে না, একটু রাগ করে কথা বলেন। জিনিসটা ভালোই লাগছে, খারাপ লাগে নাই। মাঝে মাঝে একটু ব্যতিক্রমধর্মী মানুষের সঙ্গে পরিচয় হওয়া ভালো। তো দেখেন ওই যে গোলা কীভাবে বানাচ্ছে, আমি সেটাও ধারণ করলাম। তো বানানোটা দেখে ভালোই লাগতেছিল। তো সব কিছুই কষ্ট করাটা। তো যাই হোক, আমার গোলা বানানো হচ্ছে। আমি ভাবছিলাম উনি একটা কালারই দিবেন, তো দেখলাম উনি 2-3টা কালার দিয়ে আমাকে গোলা বানিয়ে দিয়েছেন। এই যে
একদম বরফের ধোঁয়াগুলো উঠতেছে, বেশ ভালো লাগতেছিল। পরবর্তীতে মনে করেন গোলা খাওয়াটা তো ইজি না, আর আমি ঠান্ডা খুব কম পছন্দ করি, খেলে আমার খুব অসুবিধা হয়। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলাটা খাচ্ছিলাম। তো ভাবছিলাম একটু লাল রঙটা বেশি দিলে ভালো হতো, ঠোঁটটা পুরো লাল হয়ে যেত। তো কেমন লাগতেছে বলেন? আপনাদের কি গোলা খাওয়ার অভ্যাস আছে বা খেতে চান? এটা কিন্তু আমার ভালো লাগে। ঠান্ডাটা আমার সহ্য হয় না, এটা ঠিক আছে, কিন্তু তারপরও আমি খুব আনন্দ পাই বিষয়টাতে। তো এরপরে দেখলাম এই খালা কি সুন্দর আপনার গুড়ের চা বিক্রি করছেন। তো গুড়ের চার কথা শুনলে তো আমার লোভ একদম টকবক করে। তো গুড়ের চা একটা নিয়ে নিলাম, বেশি দাম না, 10 টাকা মাত্র। তো সুন্দর করে গুড়ের চা একদম বানিয়ে হাঁড়িতে করে নিয়ে বসেছেন। তো পাশে দেখলাম একটা খালি রিক্সা। তো সেইখানে ফুটেজ টুটেজ নিয়ে একটু চা খেয়ে ওখানেই বসে বসে খেলাম। দেখেন আমি পুরো ঘেমে গেছি, কারণ একটু আগে আমি বরফের গোলা খেয়েছি, এরপর আমি গরম চা নিয়েছি। আমি চেষ্টা করলাম তার জবাব দেওয়ার জন্য। এবার আরেকটা প্রশ্ন তার আছে, বিশ্বনবী বলা যাবে কিনা, আমি জবাবে যাব। তবে বাবাজি, ওরা এই ঘন্টায় আদায় করে নিবে, আমিও তো একটু আদায় করবার চাইতেছি। তুমি যে ফকির মানুষ, আল ফাকরি ওয়াল ফাকরি মিন্নি ফকির, আল্লাহর বেদাল্লাহ। এদের মধ্যে সবাই যে ভালো হবে তা কিন্তু না। এই যে লোকটা বিশাল লুচ্চা টাইপের, সে আমাকে আপাদমস্তক দেখছিলেন, যদিও আমি হিজাব পরিহিত ছিলাম। তো প্রথমে বুঝতে পারিনি, পরবর্তীতে দেখলাম না, ওনার দেখার ভঙ্গিটা একটু অন্যরকম ছিল। না, ওই আপনি তো বড় নাম করে ফেলেছেন, আমার তো কোনো নামই নাই। আমি এর নাম নেই, নাম সারা মানুষ আছে। আর ভাই রাগ করেন না, আমার নাম আর কি কম, আমার ঘরে একটা পাগল সন্তান হয়েছিল, তার নাম রাখছিলাম খোদা। আল্লাহর মান আল্লাহ নিয়ে গেছে, এখন আমার আর কেউ খোদা টোদা কয় না, আমার কয় খোদার বা। সোদানির গোলাম এলে খোদার বা। এই যে এখন আপনারা দেখবেন আমরা আসলে যে উদ্দেশ্যে এসেছিলাম, সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আমার খালু শ্বশুর, মাশাল্লাহ উনি অনেক ভালো মনের মানুষ, ওনার সঙ্গে দেখা করার জন্যই আমরা এসেছি। তো তারপর অনেকক্ষণ তার সঙ্গে সময় কাটানোর পরে মাশাল্লাহ আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। পাশেই নদী ছিল, থেমে একটু জিরিয়ে তারপরে আবার রওনা দিই, বাসায় চলে আসি। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।